আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, যাদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন এবং তাদের অধিকাংশই কুফরি করেছিল, দাওয়াত অমান্য করেছিল, আর তারা বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করত। তার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানসিক কষ্ট দেওয়া, এটা কাফের জালেমদের কাজ। শারীরিক, মানসিক সব দিক থেকে কষ্ট দেওয়া। তো তাদের যারা প্রধান আর যারা দেশের নেতা হয়, প্রধান হয় সমাজের, সমাজপতি হোক আর দেশের যারা শক্তিধর হোক, তারাই বেশি অহংকার প্রদর্শন করে আর তারাই সবসময় অপরাধের নেতৃত্ব দিয়ে থাকে। তারাই সবসময় যতগুলি অপরাধ হয় সমাজে বা দেশে, এখানে মুখ্য ভূমিকা কিন্তু থাকে যারা প্রধান, যারা নেতৃস্থানীয় ব্যক্তি। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন এবং তাদের ভালো আমরা কামনা করি যে আল্লাহ আমাদের ভালো করুন তাদের মাধ্যমে, আর তার ক্ষয়ক্ষতি তাদের দিকে ফিরিয়ে দেন এবং তাদের হেদায়াত দান করুন। তো সেই আয়াতগুলি তো রয়েছে, কালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা প্রধান নেতৃবৃন্দ, কাফের নেতৃবৃন্দ, তারা বলেছিল যে হে নূহ, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তুমি তো আমাদের মতো মানুষ, তুমিও মানুষ আমরা মানুষ, তো আবার তুমি কী করে আমাদের নবী রসুল হয়ে গেলে? তো মানুষ নবী রসুল হয় না, এই ধারণা কাফেরদের আর মুসলিম সমাজের বেদাতীদের, দুটোতে কিন্তু মিল আছে। একটা কথা বলার জন্য বিষয়গুলি যদিও তর্জমা অনুবাদ করে দিয়েছি তাফসীরের, যুগে যুগে কাফেররা কি বলেছে নবী রসুলকে, যে তুমি মানুষ আমরা মানুষ, তোমার শ্রেষ্ঠত্ব কোথায়, তুমি নবী রসুল হয়ে গেলে। তার মানে নবী হলে কি হইতে হবে? মানুষের ঊর্ধ্বে হইতে হবে, মানুষ হইতে হবে না। মুসলিম সমাজের বেদাতি, নবী মাটির তৈরি না, মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি। কারণ তাদের ধারণা যে নবী হইলে আমাদের মতো সেম মাটির তৈরি চলবে না, তার সিমিলারিটি এটাকে বলা হয়। জি, কাফেরদের সচেতন হোক আর অচেতন হোক, এই বেদাতিরা কিন্তু অনুসারী। পথভ্রষ্টরা যুগে যুগে বড় পথভ্রষ্টদের ছোট পথভ্রষ্টরা অনুসারী। এই জন্য এরকম বদ আকিদা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। মানুষের জন্য নবী রসুল পাঠিয়েছেন মানুষের মধ্যে থেকে, ফেরেশতাও পাঠাননি, ফেরেশতা নূরের তৈরি। মানুষ পাঠিয়েছেন, মানুষ মাটির তৈরি। জিনও পাঠাননি, কারণ জিন যদি আসতো আর জানতে পারতেন যে এই নবী জিন, ওইভাবে ঘনিয়ে সাথী সঙ্গীরা বসতে পারতেন না। একটা ভয় কাজ করতো ভিতরে, ভয় করতো, কাজ করতো না, ভয়, সবসময় ভয়ে ভয়ে থাকতেন। আমার জাতি না, আমাদের মতো মানুষ না, যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। যাতে মানুষ বেশি বেশি পরিমাণে লাভবান হতে পারে, এই জন্য মানুষের মধ্যে থেকে আল্লাহ রসুল বাছাই করেছেন। এবং ভাষাভাষী, যে এলাকায় এসছেন ওই এলাকার ভাষায় এসছে। আরব দেশে যদি ইউরোপিয়ানও পাঠিয়ে দেওয়া হইতো তো সহজে হেদায়ত করা যেত না, হইতো না। ভারতে যদি আরবিয়ান পাঠিয়ে দেওয়া হইতো তো হইতো না। যেই দেশে যখন যে যুগে নবী পাঠিয়েছেন ওই দেশের ভাষাভাষী পাঠিয়েছেন। ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ কোরআনে বলেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ ওখানে রয়েছে ওমা নারাকা, তুমি আমাদের মতো মানুষ এক, সুতরাং তুমি নবী কী করে হলে? ওমা নারাকা, আর একটি বিষয় দেখছি, ইল্লাল্লাহ ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, আর তোমার যারা অনুসারী তারা কেউ সম্ভ্রান্ত পরিবারের না, কেউ পয়সাওয়ালা না। ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, তারা আমাদের সমাজে হীন মানুষ, দুর্বল মানুষ, অভাবী মানুষ। তো অভাবী মানুষ তোমার পেছনে পেছনে ঘুরে, আমাদের মতো বিদ্যা বুদ্ধি যদি থাকতো আর পয়সা থাকতো তোমার পেছনে ঘুরতো না, তোমার প্রতি ইমানই আসতো না। তাহলে বোঝা যাচ্ছে তুমি সত্য পথের প্রতীক না, তুমি নবী না। নবী হলে আমাদের মতো পয়সাওয়ালা আর আমাদের মতো ধনঢ্য নেতা, তারা মন্ত্রী দেখছেন। এই জন্য আম্বিয়া রসুলগণের প্রথম সারির যারা সাথী সঙ্গী হয়েছে, ইমান ইসলামের সহযোগিতা করেছে, সহি আকীদা শেষ শিরক বিদআত থেকে সমাজের কমজোর লোকেরা এসছে, দুর্বলরা এসছে। কারণ অন্যদের মধ্যে অহংকার কাজ করেছে, নেতৃত্বের অহংকার, তো পয়সার অহংকার, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অহংকার। আরাযিলুনা না মানে আমাদের সমাজের তারা হীন মানুষ, বাদিয়ার রায় মানে বাহ্যিক দৃষ্টিতে। এই যে বাদিয়ার রায়, বাহ্যিক দৃষ্টিতে যা দেখছি যে সমাজের হীন মানুষগুলো, হত দরিদ্র মানুষগুলি তোমার অনুসারী।
ওই যে বারিয়ার রায় তফসির করেছেন মা জাহার আল্লাহ না। তো আর এদিকে না গিয়ে এখন আমরা গিয়ে যাই এই অধ্যায়ে হাদিসগুলি আমরা আজকে নিয়ে আলোচনা করব। 3337 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী। বলছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের সামনে দাঁড়ালেন খুতবা বা ভাষণ দিতে। খুতবা মানে ভাষণ, আর ভাষণ মানে খুতবা। খুতবা মানে শুধু আরবি ভাষা মন্ত্রপাঠ নয়, এটা বেদাতি ধারণা। ফাসনা আল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর যথাযোগ্য প্রশংসা গুণগান করলেন। আল্লাহর যেমন প্রশংসা করা উচিত তেমন প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, তারপর দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। সে ভাষণের বিষয়বস্তু ছিল দাজ্জাল সম্পর্কে আলোচনা। ফাকালা, বলে ইন্নী লা উনজিরুকুমুহু, আমি তোমাদেরকে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করছি। সাবধান করছি, সাবধান। কতদিন আগে, 1400 বছর আগে নবী দাজ্জাল থেকে সাবধান করেছেন। তখনকার যুগের সাহাবায়ে কেরাম যত বেশি সজাগ ছিল দাজ্জালের ভয় এবং দাজ্জালের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য, এখনকার মানুষ নয়, এখনকার মুসলিমরা নয়, গাফিল আছে। দাজ্জাল না দাজ্জাল, দাজ্জাল আসলে যে ঈমান টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে, আল্লাহ হেফাজত করবেন। এই যে দাজ্জাল আসার আগেই দুনিয়া থেকে যে চলে যাবে সে ভাগ্যবান। ঈমান নিয়ে চলে যেতে পারলে ভাগ্যবান, কারণ আগামী দিন যত আসছে তত খারাপ অবস্থা তৈরি হচ্ছে। বড় কানা দাজ্জালের আগে বহু দাজ্জাল আসছে যারা ঈমান কেড়ে নিচ্ছে, শিরক বিদআতের ধর্ম, আর কত বাতিল মতবাদ। তো আমি তোমাদেরকে সতর্ক করছি দাজ্জাল থেকে। ওমা মিন নাবিয়্যিন ইল্লা আনজারাহু কওমুহু, আর এমন কোনো নবী ছিল না যুগে যুগে, আদম আলাইহিস সালাম প্রতি যত নবী এসেছেন সমস্ত নবী নিজ সম্প্রদায়কে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেছেন, স্মরণ করেছে, ভুলবে না। অথচ সমস্ত নবীর যুগ গেছে, শেষ নবীর যুগ চলে গেছে, 1400 বছর পার হয়ে গেছে। সে নবীরা এ কথা বলেননি যে ও দাজ্জাল আমাদের উম্মতে তো আসবে না, এমনকি শেষ নবীর উম্মতেরও মেলা পরে আসবে, শেষ দিকে আসবে, সুতরাং তোমাদের কোনো ভয় নেই, বলে গেছেন। বলে যেতে পারতেন তো। দাজ্জাল যে একটি আকীদার বিষয়, আর দাজ্জাল বড় একটা ফিতনা হবে, মানব জাতির ইতিহাসের শুরু থেকে সবাই সতর্ক সাবধান করেছে। এমনকি ওয়ালাকাদ আনজারাহু নূহুন কওম, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক সাবধান করেছেন। নূহ আলাইহিস সালামের জামানা কমপক্ষে 8 থেকে 10,000 বছর আগে, আনুমানিক বলছি, কারণ সেই যুগে ইতিহাস লেখা হয়তো আনুমানিক, কারণ যেসব বিশেষজ্ঞরা লিখেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হয়েছে 5,000 বছরের বেশি। আর যিনি লেখক লিখেছেন এই কথাটি, এই তথ্যটি, সেটা 100 বছর আগে, প্রায় কাছাকাছি মোটামুটি, বুঝছেন না? 5,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, মানে পরম্পরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা গণলে অনুমানও করা যায়। যদি আপনার 7 পুরুষ মতো নাম জানেন, তাহলে 7 পুরুষের যুগটা কত বছর আগে ছিল অনুমান করা যেতে পারে, অনুমান করা যেতে পারে, একটু কম আর বেশি। তো নূহ আলাইহিস সালাম আপনার সম্প্রদায়কে সতর্ক করেছেন দাজ্জাল থেকে। ওয়ালাকিন্নী আকুলু লাকুম ফীহি কাওলান, তবে আমি এমন একটি কথা দাজ্জাল সম্পর্কে বলছি তথ্য, লাম ইয়াকুলু নাবিয়্যুন লিকওমিহি, কোন নবী তাদের জাতিকে ওই বিষয়টি বলেননি। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়নি বা সতর্ক করেন, এমনি বলা হয়েছে দাজ্জাল থেকে সাবধান, দাজ্জাল তোমাদের ঈমান হরণ করবে, সুতরাং দাজ্জাল থেকে সাবধান। কিন্তু দাজ্জালের লক্ষণ কি, কেমন করে চিনবে দাজ্জালকে, এত দূর কোনো নবী বলেননি, একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা'লামুনা, তোমরা কি জানো সে বিষয়টি কি? আন্নাহু আওয়ার, সে হবে কানা। আওয়ার, যার এক চোখে দেখে না, এক চোখে দেখে, তাকে কি বলা হয়? কানা। বাংলায় কানা, আর আরবিতে হচ্ছে আওয়ার। আওয়ার যার এক চোখ আছে, এক চোখ নেই। আর আমা হচ্ছে যার 2 চোখ অন্ধ, আনজাহুল আমা, আবাসাওয়াতা ঠিক রয়েছে। ওয়ান্নাল্লাহ লাইসা বিআওয়ার, আর মনে রেখো যে আল্লাহ কানা নন। সে যে আল্লাহ বলে দাবি করবে, সে আল্লাহ কি করে হয়, ব্যাস এটুকু মনে রাখো, ভুলবেন না। যখন এসে বলবে আমি আল্লাহ, দেখো আমি বৃষ্টি দিচ্ছি, আমি এই যে ফসল সাথে সাথে কি চাও, এই যে আমি একে মারলাম আবার জীবিত করে দিলাম, কোন ফায়াকুন, এগুলো দেখে ধোকা খাবেন না, যেহেতু আল্লাহর কাজ, আল্লাহর রুবুবিয়তের কাজ করে যাচ্ছে। আল্লাহ ফিতনা স্বরূপ এইসব ক্ষমতা এ দাজ্জালকে দেবেন বা দিয়ে রেখেছেন। তো জেনে রাখো যে এই দাজ্জাল কানা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কানা নন। 3338 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উহাদ্দিসকুম হাদিসান আনিদ দাজ্জাল, তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করব দাজ্জাল সম্পর্কে। মা হাদ্দাসা বিহি নবিয়্যুন কওমাহু,
কোন নবী তাদের সম্প্রদায়কে, তাদের জাতি